ইপিএস 95 ন্যাশনাল এডুকেশন কমিটি গত 8 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইপিএস পেনশনারদের জন্য। তাদের দাবি মিনিমাম পেনশন 7,500 ডিএ দিতে হবে এবং তার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে দীর্ঘ আন্দোলনের পরও কিছু এখনও পর্যন্ত সুরাহা হয়নি। তাই আগামী 4 এবং 5 আগস্ট দিল্লির যন্তর মন্তরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিশাল কর্মসূচি নেওয়া হয়েছে। এ ব্যাপারে ন্যাশনাল এডুকেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত মহাশয় কী জানালেন শুনুন। ফ্রেন্ডস, নমস্কার। অনেক দিন পরে আবার আপনাদের সামনাসামনি আমি, কারণ না এসে উপায় ছিল না। প্রতিদিন মোটামুটি 40 থেকে 50টা ফোন কল পাই, আর 5-6টা থাকে ফেক ভিডিও, যেগুলো পাবলিক আমাকে পাঠায়। আজকে এই হয়ে গেছে, কালকে এই হয়ে গেছে, একদম মানে গুগল সার্চ করে। আমি সবাইকে বলল যে আপনারা আমাদের মিটিংয়ে আসুন। এমন অনেক লোক আছে মিটিংয়ে আসার সময় পাচ্ছেন না, কিন্তু সারা দিন গুগল সার্চ করে যাচ্ছেন, আর নানান রকম ফেক ভিডিও। আমি বারবার বলছি, কারণ এটা ওদের একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। আজকাল এই ইপিএস পেনশনার্স ইনক্রিজ, যে মিনিমাম পেনশন হাইক, এটা হট নিউজ হয়ে গেছে। আর কেন হয়েছে? অনলি বিকজ অফ এনএসসি, ন্যাশনাল এডুকেশন কমিটি, আন্ডার দ্য অ্যাবেল লিডারশিপ অফ কমান্ডার অশোক রাওয়াত স্যার, বীরেন্দ্র সিং স্যার। অল ওভার ইন্ডিয়া লেভেলে ওনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন এই টপিকটাকে, যে মোটামুটি আমাদের 80 লক্ষ ইপিএস পেনশনার তো আছেই অল ওভার ইন্ডিয়াতে। তার বাইরেও যত এক্সিস্টিং এমপ্লয়ি আছে, প্রায় 6 কোটি এক্সিস্টিং এমপ্লয়ি আছে, সবার ঘরে ঘরে পৌঁছে গেছে যে আমরা এই আন্দোলন 8 বছর ধরে করছি। 8 বছর ধরে আমাদের এই আন্দোলন চলছে। ইভেন যতবার পার্লামেন্ট সেশন আসে ততবারই আমরা আশায় বুক বাঁধি যে হ্যাঁ, এইবার এই পার্লামেন্ট সেশনে আমারটা হয়ে যাবে। এইভাবে প্রায় মনসুন সেশন, উইন্টার সেশন, নানান সেশন চলে যাচ্ছে। কিন্তু আমাদের যে মুদ্রা, আমাদের যে পয়েন্ট, ম্যাক্সিমাম মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থান, ইউপি, সেখান থেকে রেজ করা হয়েছে। এমপিরা, মহামান্য এমপিরা, অনারেবল এমপিস হল অলরেডি বিং রেজড আওয়ার ডিমান্ডস ইন পার্লামেন্ট সেশন সেভারাল টাইম, অনেকবার। কিন্তু তার সঠিক উত্তর এখন অবধি ওখানে পাইনি, পার্লামেন্ট থেকে পাইনি। আর আমাদের কমান্ডার সাহেবের নেতৃত্বে অল ওভার ইন্ডিয়া লেভেলে যে আন্দোলন চলছে, বুলদানাতে কন্টিনিউয়াস চেন হ্যাঙ্গার স্ট্রাইক চলছে আজকে প্রায় 7 বছর ধরে। আর আমরা এমন কোনো মন্ত্রী বাকি রাখিনি যার সঙ্গে দেখা হয়নি। রিসেন্টলিও শ্রমমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে ওনার মিটিং হয়েছে। ইভেন নির্মলা সীতারামনজির আন্ডারে যে চিফ সেক্রেটারি, ফাইন্যান্স চিফ সেক্রেটারি, ওনার সঙ্গেও মিটিং হয়েছে। অ্যাকচুয়ারি কমিটি, ওনার সঙ্গেও মিটিং হয়েছে। एक्सपेंडिचर कमेटी, ओनर सो मीटिंग हुए। एवरीबॉडी इज टेलिंग जे आप लोगों का काम चल रहा है, वार फुटिंग पे चल रहा है, युद्धकालीन तत्परता में आप लोगों का काम चल रहा है। अरे काम चल रहा है, कब तक काम चलेगा? এইবার বন্ধুরা, আমরা আর পারের লড়াইতে নেমেছি। আমরা দিল্লিতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 1,500 লোক যাচ্ছে। আর অল ওভার ইন্ডিয়া লেভেল থেকে, অল ওভার ইন্ডিয়ার কোনা কোনা থেকে, যত আমাদের 27টা স্টেটে আমাদের ইপিএস পেনশনের অ্যাসোসিয়েশন এনএসসি আছে, ন্যাশনাল এডুকেশন কমিটি, সেখান থেকে প্রায় 1 লক্ষ ইপিএস পেনশনার্স আমরা যন্তর মন্তরে যাব 4 and 5 আগস্ট। আমার সত্যি একটু দুঃখ হচ্ছে বলতে যে এতগুলো এমপি, মহামান্য এমপি আমাদের আছে ওয়েস্ট বেঙ্গলের, প্রত্যেকটা পার্টি আছে, পলিটিক্যাল পার্টিরই এমপি আছে,
তার মধ্যে বিজেপিও আছে, তৃণমূলও আছে, কিন্তু আমাদের কোনো এমপিকে আমি এখন পর্যন্ত বলতে শুনিনি। গতকালও আমাদের মহামান্য রাজ্যসভার বিজেপি প্রেসিডেন্ট নতুন হয়েছেন, শ্রী শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছে। ওনার একটা প্রেস কনফারেন্স ছিল শিলিগুড়িতে, সেখানে আমাদের লোক দেখা করেছে। সেখানে ওনাকে বিশেষ অনুরোধ করা হয়েছে যে মোদিজি কালকে আসছে বা আপনারাও আছেন, কারণ পশ্চিমবঙ্গে প্রায় 8 লক্ষ ইপিএস পেনশনার, তারা তাদের হালত কিভাবে আছে, দে আর জাস্ট স্ট্রাগলিং ফর দেয়ার সার্ভাইভাল। মিনিমাম 1000 টাকা, আপনি ভাবুন 1000 টাকায় কোনোদিন কারো সংসার চলতে পারে? আজকে নানান গভর্নমেন্ট, যেমন হরিয়ানা গভর্নমেন্ট এমনিতেই বার্ধক্য ভাতা 3000 করে দিয়েছে, গোয়া গভর্নমেন্ট করে দিয়েছে, প্রচুর জায়গায় বার্ধক্য ভাতাই আছে 3000 টাকা, যাদের কোনো কন্ট্রিবিউশন নেই। ভালো কথা, ওদের করেছে, কিন্তু আমরা সারা জীবন কাজ করে এসেছি, কন্ট্রিবিউট করে এসেছি, আমাদেরকে কেন ডিপ্রাইভ করা হচ্ছে? তা আমাদের এই আবেদন রইল, বন্ধুরা, দলে দলে দিল্লি আসুন, দিল্লি যোগদান করুন। 4 আর 5 যন্তর মন্তরে সকাল 10টা থেকে 5টা অবধি থাকবে, বিশাল সমারোহ হবে। তারপরেও যদি 31 জুলাই মানে 21 জুলাই থেকে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, যদি 31 জুলাই অবধি না হয়, আমরা সেই যন্তর মধ্যে ডিসিশন নেব। এরপরে আমরণ অনশন হবে বা যা হবে, দ্যাট উইল বি আওয়ার আলটিমেট ড্রাইভ, যাকে বলা হয় আর পার কি লড়াই। আর এর মধ্যে আগামী 27 তারিখ হাওড়া সালকিয়াতে এএস হাই স্কুল আছে একটা, সালকিয়াতে, হাওড়াতে, সেখানে 2টোর সময় মিটিং আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের। আর বাকি সবাইকে, বিশেষ করে যত ইপিএস পেনশনার যারা পারেন বা যাদের বন্ধুবান্ধব আছে দিল্লিতে থাকেন, কারণ আমি জানি এই বয়সে বা এই পয়সাও কারো কাছে নেই এতটা যে দিল্লি আসা যাওয়া, ওখানে থাকা খাওয়া বিরাট খরচা আছে একটা। তবুও আমার সঙ্গে যতজন যাচ্ছে, প্রায় আমার নিজের সঙ্গেই প্রায় 50-60 জন যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি। আমরা এখনও জানি না কোথায় থাকব, কিন্তু এই আন্দোলন আমাদের সাকসেস করতেই হবে, দিল্লি আন্দোলন। চলো দিল্লি, নমস্তে, এনএসসি, জয় হিন্দ, জয় আমাদের হবেই। মিনিমাম পেনশন হাইক আমাদের ডিমান্ড, 7.5